গত সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আজ এই চকচকা রোদে পরিষ্কার লাগছে পুরো বুসান শহর। এখনো সেই বৃষ্টির ঘ্রাণ পাওয়া যাচ্ছে। উষ্ণ রোদ এসে জানালার ফাঁক দিয়ে প্রবেশ করে পতিত হচ্ছে দুই ঘুমন্ত নতুন দম্পতির উপর। সকাল হয়ে গেছে। আমার নাম তে। আমার পাশে যে শুয়ে আছে সে হলো সদ্য বিবাহ করা আমার কিউট বর জিয়ন জাংকুক। সারা রাত এই বৃষ্টি ভেজা রাতে আমাকে জাগিয়ে রেখে সে এখন ঘুমাচ্ছে। তে আস্তে করে বিছানা থেকে নামে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তে তার চুল ড্রেসিং টেবিলের সামনে মুছতে ব্যস্ত। তখনই বিছানায় থাকা পুরুষ নড়ে সরে বসে। চোখ খুলতে দেখে তার বউ আয়নার সামনে চুল মুছছে। জঙ্কুক হাসকি কণ্ঠে বলে, বউ আমার। জঙ্কুকের কথা শুনতেই তের মুখ লাল হয়ে আসে। পিছে ঘুরতেই দেখে ঘোর চোখে তার দিকে তাকিয়ে। সোনা পাখি, আসো আমার কাছে। সকাল সকাল এত কেন উত্তর দিতে পারবো না? আসতে বলেছি না, আসবা। ইস, জমিদার না, আমি মহান রাজকুমার। আচ্ছা, তুমি কি আমার মাইন্ড পড়ো? বুঝি না বাবু। আসবা নাকি না? আমি গেলে কিন্তু কোনো নিস্তার নেই তোমার, সোনা পাখি। বাঁকা হেসে কথাটা বলে শিউরে উঠে তে। আসছি। তে গিয়ে আস্তে করে জঙ্কুকের পাশে দাঁড়ায়। মাত্র শাওয়ার নেওয়ার কারণে বডির জেল আর মৃদু শ্যাম্পুর স্মেল আসছে। এবার বলো। জঙ্কুক তের কোমর ধরে নিজের কাছে টেনে ধরে। ও ওমা, সকাল সকাল কি করছো? জঙ্কুক তের চলে মুখ গুজে জোরে শ্বাস নেয় আর বলে, শোনা পাখি, আমার মর্নিং কিস তো দেওয়া হলো না এখনো। দিতেই কি হবে, চেয়েছি না। তে গিয়ে জঙ্কুকে ঠোঁটে আলতো কিস করে। তে চলে যেতে চাইলে, আরো যাই সোনা পাখি বলে জঙ্কুক তেকে ডিপলি কিস করে। মর্নিং কিস থেকে ডিপ কিসে পরিণত হয়। কিছুক্ষণ পর অ্যালার্ম বেজে ওঠে। জঙ্কুককে তে ধাক্কা দেয়। অনেক পেয়েছ কুকি, অফিসের জন্য লেট হচ্ছে। আমার আবার তোমার জন্য টিফিন বানাতে হবে, না গেলে হয় না সোনা পাখি। আজ কি তোমার স্যালারি ডে? তে জঙ্কুককে ওয়াশরুমে পাঠায়। আচ্ছা, সাবধানে যাবে। গুড বাই সোনা পাখি। বাই। বস ডেকেছিলেন? জি, আসুন মিস্টার জিয়ন। জি স্যার। যে হোক, তারপর জঙ্কুককে তার স্যালারিটা দিয়ে দেয়। থ্যাংক ইউ স্যার। চেক করবেন না? জঙ্কুক চেক করতে খেয়াল করলো এ তো অনেক। তুমি এসবের প্রাপ্ত। তোমার পরিশ্রমের জন্য আজ আমার কোম্পানির এত বড় উন্নতি হয়েছে। অ্যান্ড এখন থেকে তুমি আমার কোম্পানির সিইও। হোয়াট? থ্যাংক ইউ স্যার। আমি শুনেছি তুমি নাকি রিসেন্টলি বিয়ে করেছ। যাও, তোমার বউকে নিয়ে ঘুরতে যাও। নিশ্চয়ই এই টাকা তোমার জন্য যথেষ্ট। এত টাকা দিয়েছেন, জমি বাড়ি কিনা যাবে। আর আমার বউটা তো অল্পতেই সন্তুষ্ট। জঙ্কুকের ভাবনার মধ্যে যে বলে ওঠে, এখন তুমি যেতে পারো। জি স্যার। বসের কেবিন হতে বের হতেই জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড কলিগ বলে ওঠে, কিরে জঙ্কুক, তুই তো দেখি স্যালারি প্লাস প্রমোশন পেয়ে গেলি। যাক, পাওয়ারই কথা, কস তুই যে হারে কাজ করেছিস এবার। তোর মতো কাজের মধ্যে ঘুমাই যায়নি অ্যাটলিস্ট। বাদ দে, আমার যা আছে আমি তাতে খুশি। বউটাও খুশি আছে। বেশি হইতে গেলে আমার বউটা বা মেকআপ এসব কিনা শেষ করব, দরকার নেই অপচয়। তুই না, ভালো হয়েছে জিমির কথাগুলো শুনে নেই। তে কি জানে? আমি এখনো বলিনি, কিন্তু আমি তো বলে দিয়েছি। অন্যদিকে জিমিনি বলতো, আমি এখন কি করব? ক্যান্ডেল লাইট ডিনার কর, তারপর এই কথাটা বলিস, ওকে? আমরা তো দেখতেই যাচ্ছি, আর অন্য কিছুই না।
আমিও তাই বলছি, আমিও সুগাকে মানাবো, তারপর একসাথে মনমহলে যাবনি। জঙ্কুক মাত্র এসেছে অফিস থেকে, ফ্রেশ হয়ে এই না নিজের বউটার সাথে বসবে, তখনই বাড়ির পুরো লাইট অফ হয়ে যায়। বউ, কই তুমি? কিছু তো দেখি না। তখনই জঙ্কুক তার হাতে কোমল স্পর্শ অনুভব করে। তে, আসো আমার সাথে। জঙ্কুক তেকে সফটলি কিস করে, তারপর তারা ডিনার করে। কুকি, কালকে তো ছুটি তোমার, চলো না মনমহলে যাই। এই মনমহল আবার কি? বেশি দূরে না, এক বিশাল রাজপ্রাসাদের মতো। বুসানে আবার কখন থেকে রাজপ্রাসাদ আসলো? এটা তো গভর্নমেন্ট রিসেন্টলি খোঁজ পেয়েছে, মেরামত করছে। এই বিশাল প্রাসাদের যে মালিক কয়েকদিনের মধ্যেই দেশে চলে আসবে, হয় নিলামে দিবে নয়তো গভর্নমেন্টের হাতে তুলে দিবে। চলো দেখে আসি। জিমিন, সুগা ভাই ওরাও যাবে আমাদের সাথে। ঠিক আছে, আমার বউ যেহেতু রাজি, মানা করতে তো পারি না। পরিকল্পিত দিন। ওয়াও, আজকের ওয়েদার তো সেই। ঠিক আছে, যাওয়া যাক। এ কি, এই এলাকা প্রবেশ করতে না করতে আকাশ ঘোলা হয়ে আসছে কেন? বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি জোরে নামা শুরু করে। রাস্তা ছিল না পাকা, পুরো কাদাতে পরিপূর্ণ। জঙ্কুক রাস্তার অবস্থা খারাপ হচ্ছে দেখে ফেরত যাই, নয়তো বাসায় আর যাওয়া হবে না। সবাই সম্মতি জানায়। কত সুন্দর ওয়েদার ছিল, কি না হয়ে গেল। জঙ্কুক গাড়ি ঘোরাতে যাবে, তখনই পিছনে ধাম করে শব্দ হয়। সুগা জানালা দিয়ে দেখে রাস্তায় বিশাল বড় গাছ ভেঙে পড়েছে। এখন কি হবে? কি হয়েছে সুগা ভাই? পিছনে গাছ ভেঙে পড়েছে, এখন কি হবে? কি আর করার, মনমহল কত দূরে আছে? বেশি দূরে না। বৃষ্টিতে আজকে ওখানেই আশ্রয় নিতে হবে, কারণ আরও বেশিক্ষণ থাকলে আমার গাড়িটাও যাবে। কিছুক্ষণ পরেই তারা মনমহলের সামনে চলে আসে। তে দেখো তো ছাতা আছে কি না? হ্যাঁ আছে, দুটো, একটা তোমরা নাও আর একটা আমরা নিই। ঠিক আছে। চারজনই কয়েক কদম হাঁটার পরই এক বিশাল প্রাসাদের সামনে হাজির হয়। দরজাটা মনে হয় লক করা, দেখে তো তাই মনে হচ্ছে। আমি দেখছি। জঙ্কুক স্পর্শ করতেই দরজাটা খুলে পড়ে যায়। কুকি, আমি তো জানতাম না তোমার এত শক্তি। অনেক পুরনো দরজা, ভেঙে তো যাবি, কি যে বলো না। এখন ভিতরে যাওয়া যাক। দরজা ভেদ করে যেতেই বিশাল রাজপ্রাসাদের দেখা গেল। জিমি, আমরা কি হরর মুভিতে আছি নাকি? আরে না, মেরামত করা শুরু হয়েছে, কিন্তু এখনও পুরোপুরি কাজ হয়নি, তাই এমন দেখা যাচ্ছে। জঙ্কুক প্রাসাদের দিকে গভীরভাবে তাকিয়েছিল। কি হলো কুকি? মনে হয় প্রাসাদে এসেছি। আমার অনেক চেনা চেনা লাগছে, কিন্তু আমি তো আজকেই দেখলাম। যাই হোক, ভিতরে চলো, ভিজে যাচ্ছি তো। তখনই কোথা থেকে একজন 40 বছরের মতো কালো শালে মোড়ানো এক লোক হাতে মোমবাতি নিয়ে হাজির হয়। ও মাই গশ, লোকটা কখনই ভাসলো? লোকটা জঙ্কুকের কাছে এসে বলে, রাজকুমার জঙ্কুক, আপনি এসেছেন? কি আপনি? এ কি ম্যাডাম তে, আপনিও আছেন? আপনি কে? আপনি আমার ফ্রেন্ডদেরকে কি বলছেন এসব? হ্যাঁ ঠিকই তো। সেনাপ্রধান ইয়ুঙ্গি, এ কি রাজকুমারী জিমিন, আপনারা চলে এসেছেন। আমি কি খুশি, আমি বোঝাতে পারবো না। আমি সুবি, মনমহলের প্রহরী, আমাকে চিনছেন না? লোকটা মনে হয় কিছু খাইয়া নিছে, এই জন্যই এমন করতেছে। কি বলছেন এসব? আমি 500 বছর যাবৎ কিছু খাইনি, আমি শুধু আপনাদের অপেক্ষায় ছিলাম। লোকটা মনে হয় সত্যিই কিছু খাইয়া নিছে,
যাই হোক, আমাদেরকে ভিতরে নিয়ে চলুন, আমরা ভিজে যাচ্ছি। জি রাজকুমার। আপাতত ভিতরে চলো, লোকের কথা পরে শোনা যাবে। ঠিক আছে। ওয়াও, কত সুন্দর, মনে হচ্ছে কয়েক বছর আগেই হয়েছে। কি জাঁকজমকপূর্ণ। আচ্ছা, এ তো 5 বছর আগের প্রাসাদ না? হ্যাঁ, মেরামত করলেও এত জাঁকজমক তো থাকার কথা না। জঙ্কুক পিছিয়ে ঘুরে সুবিনকে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু সুবিন নেই। তে লোকটা কোথায়? জানি না, কিছুক্ষণ আগেই না ছিল, কোথায় উদা হয়ে গেল আবার। তাদের ভাবনার মধ্যে অনেক জোরে এক ঝড়ো হাওয়া এসে মহলের যত বাতি ছিল সব নিভিয়ে দেয়, সাথে অনেক জোরে বিদ্যুৎ চমকায়, যার কারণে জিমিন তো ভয়ে সুগাকে চিপকায় ধরে। ইয়ঙ্গিয়া, ভয় করে গো। কিচ্ছু হবে না। দেখে উল্টো জঙ্কুক চিৎকায় ধরে, কুকি, তোমার আমাকে প্রোটেক্ট করার কথা, সেখানে তুমি ভয় পেয়ে বসে আছো। তে তুমি জানো আমি উচ্চ সাউন্ডে খুবই সেন্সিটিভ। তে চোখ উল্টে বলে, ও তাই? আমাকে প্রত্যেক রাতে টর্চার করো, তখন তোমার সেন্সিটিভিটি বের হয় না? হ্যাঁ সোনা পাখি, ওটা সেন্সিটিভ নয়, বরং এক্সাইটমেন্ট। কথাটা জঙ্কুকদের কানের কাছে এসে বলে, শাট আপ। আচ্ছা আচ্ছা, লাইট অন করো এখন। সুগাওতে দুজনে লাইট অন করে, সাথে সাথে সকলের আত্মা বের হওয়ার উপক্রম। কারণ এতক্ষণ আগে তাদের সামনে যা ছিল, যা যা তারা দেখেছিল, সেই জাঁকজমকতা আর নেই। আছে শুধু ভারী বালির প্রলেপ, মাকড়সার জাল, মাটিতে পড়ে থাকা অনেক বছর আগে কিছু অস্ত্র, সাথে আছে মেরামতের সরঞ্জাম। বোঝা যাচ্ছে মেরামতের কাজ চলছিল। হোয়াট দ্য ফাক, এতক্ষণ আগে আমরা তাহলে কি দেখলাম? লোকটাই বা কোথায় গেল? আমার ভয় করছে কুকি। জানি না কোন বিপদে পড়লাম। সকাল পর্যন্ত যেভাবে হোক ওয়েট করতেই হবে। বৃষ্টি যেভাবে হচ্ছে, বাইরে বেরোটাও আমাদের জন্য বিপজ্জনক। এখন কি করব? চুপচাপ আমরা এখানে বসে থাকি, কোথাও যাওয়ার দরকার নেই। পরে কি না কি দেখে বসি। ঠিকই বলেছে ভাইয়া। সুগা, আমার ওয়াশরুমে যেতে হবে, কি করব? হ্যাঁ, আর টাইম পেলে না? ধরে রাখতে পারবে না? আচ্ছা আসো আমার সাথে, দেখি কি করা যায়। কোথায় যাচ্ছ তোমরা? দের কানে আস্তে করে জিমিন বলে, আচ্ছা বেশি দূরে যেও না। ইউনমিন চলে যায়। জঙ্কুকের গায়ের সাথে তে ঘেঁষে বসে। জঙ্কুক তের হাত শক্ত করে ধরে বলে, ভয়ের কিছু নেই সোনা পাখি। জি রাজকুমার জিয়ন, জি রাজকুমার জিয়ন। কি হলো কুকি? আমাকে রাজকুমার বললে যে? সুবিন লোকটা বলল, তাই হঠাৎ আমিও চালাইলাম আর কি। কিন্তু লোকটা আমাকে রাজকুমার বলল কেন? তখনই তাদের সামনের কক্ষ থেকে আলো দেখতে পায়। জঙ্কুক, সে আলোটা কিসের? ততক্ষণে ইউনমিনও চলে আসে। ওখানে কিসের আলো? দেখা যাক। সবাই কক্ষে প্রবেশ করতেই অবাক হয়। আবার সেই জাঁকজমকতার সাজ, কিন্তু কক্ষটি ছিল বিশাল এক লাইব্রেরি। কি হচ্ছে কি? আপনারা আপনাদের আসল গন্তব্যে চলে এসেছেন, ইয়োর হাইনেস। কে আপনি? চোখের পলকে আবার একই পরিস্থিতি হয়। জঙ্কুক বলে, তে কিছু ধরবে না কিন্তু। কিন্তু ততক্ষণে তে বইটা নিয়ে নেয়। এ কি করলে তুমি তে? বইটা থেকে আলো আসছিল। বইটা নিয়ে তারা তাদের আগের জায়গায় চলে যায়। আমি কি পড়ব? না, পড়তে হবে না। তোমার কিছু হলে? ভাই ঠিক বলেছে তে, ধরিস না, রেখে দে। তে এক কাজ করি, বইটা আমরা টর্চ লাইট হিসেবে ইউজ করি, মাঝখানে রাখো তো। তে জোরাজোরিতে জঙ্কুক আর মানা করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এত বড় শখ, পড়ো। এর
পরে যা হবে আমরা একসাথে ফেস করব। বইটার উপরে লেখা মনমহলের রানী। ও তুমি কি করে বইটা পড়তে পারছো? আমি নিজেও জানি না আমি কি করে পড়তে পারছি। 500 বছর আগের কথা। মনপুরী রাজ্য, মনমহল প্রাসাদ। দাস দাসীদের মধ্যে কথা চলছে আজকে নাকি ছোট রাজকুমারের জন্য মহারানী যে রাজকুমারীকে বেছে নিয়েছে তিনি আসছেন। কি বলছো তুমি? তাহলে কি আমরা আরেক রাজকুমারীকে শেষ হতে দেখব? দোয়া কর এরকম যেন না হয়। মেয়েটার প্রতি যেন রাজকুমারের চোখ লাগে। কিন্তু সবচেয়ে কষ্ট তো সেনাপ্রধানের। ওনাকে তো সব সামলাতে হয়। তখনই এক দাসী এসে বলে, এখানে কি করছো? জানো না সেনাপ্রধান ইয়ঙ্গি ডাকছেন? আপনারা যেহেতু জানেন পুষ্পরাজ্য থেকে রাজকুমারী আসছেন পার্ক জিমিন, সে সাথে মহারানী আয়ু। রাজকুমার জঙ্কুকের হিংস্রতা রূঢ়তা দূর করার জন্য বিশালা রাজ্য থেকে আসছেন রাজকুমার জঙ্কুকের নিয়ন্ত্রক কিম নাম জুনি এবং তার ছোট বোন কিম তেয়ং। এবার কি তাহলে আমরা রক্তপাত ছাড়াই রাজকুমারীকে বাঁচাতে পারবো? আমি জানি না, আমি শুধু মহারানীর আদেশ পালন করছি। সেনাপ্রধান বড় রাজকুমার উনি কি আসবেন? কেননা উনি একমাত্র যিনি রাজকুমার জঙ্কুকে থামাতে পারেন। রাজকুমার জিনের কথা মুখেও তুলবে না। এক রাজকুমারকে থামাতে আমি আমার জান নিয়ে খেলা করি। রাজকুমার জিনও যদি চলে আসেন তাহলে আমি পাগল হয়ে ইন্তেকাল করব। কেন সেনাপ্রধান? কারণ এক রাজকুমার নির্দয়ভাবে যুদ্ধক্ষেত্রে শত্রুদের কাতিল করে তো আরেকজন প্রাসাদের রাজকুমারীদের কাতিল করে। দুই হারামজাদ। প্রধানমন্ত্রী, তোমরা তোমাদের নিজ নিজ কাজে যোগদান করো। ইয়ঙ্গি, পেরেশান নিস না। এই বয়সে আমার চুল পেকে যাচ্ছে শুধু এই হারামজাদ জঙ্কুকটার জন্য। আসতে বল, দাসী শুনে ফেলবে। তো কবে আসবে রাজকুমারী জিমিন? পরশু দিনই, এবং সেদিনই জঙ্কুকের গুরুজিও চলে আসবেন। নির্ধারিত দিন। প্রাসাদের সামনে 2 প্রহরী, আশেপাশে মানুষদের আনাগোনা। তুমি সত্যিই চাও এই হিংস্র পুরুষটাকে নিয়ন্ত্রণে আনতে? তা নয়তো কি? মহারানীর আদেশ, সাথে কি পরিমাণ মজুরি দিয়েছে, মানা তো করাই সম্ভব না। নত আমাদের গর্দান যাবে। রাজকুমার জঙ্কুক তো নারীদের দেখলেই গর্দান নিয়ে নেয়। ওসব মানুষদের সমালোচনা বাদ দে, তোর কথা এখন চল। আর তুই তো আমার সাথে আছিস, তুই আমার যোদ্ধা। ঠিক বলেছ, চলো। তখনই প্রহরী বলে ওঠে, পুষ্পরাজ্য থেকে রাজকুমারী জিমিন প্রধান রহে হ্যাঁ। 2 বোন রাস্তার ওপারে দাঁড়িয়ে যায়। তার মানে এবার রাজকুমারী জিমিনের গর্দান চলে যাবে। আমাদের রাজকুমারী জিমিনকে বাঁচাতে হবে। সেনাপ্রধান ইয়ঙ্গি রাজ্যের কাজের জন্য প্রধানমন্ত্রী জেহোপের কাছে গিয়েছিল। এই মাত্র প্রাসাদে এসেছে। কি? মহারানী এত দ্রুত রাজকুমারীকে জঙ্কুকের কক্ষে পাঠিয়ে দিয়েছে? আমি এখনও রাজকুমারীকে সাবধান করিনি। ইয়ঙ্গি দ্রুত জিমিনের কাছে যায়। এত মায়াবিনী রাজকুমারী জঙ্কুকের হাতে গর্দান চলে যাবে। ইয়ঙ্গি জিমিনকে সাবধান করে দেয়, কি বলে রাজকুমারের মাথা ঠান্ডা থাকবে। ধন্যবাদ। রাজকুমার জঙ্কুক, রাজকুমারী জিমিন চলে এসেছেন। পাঠাও। বসুন রাজকুমারী জিমিন। জি। রাজকুমার জঙ্কুকও শাহী সোফাতে বসলেন। রাজকুমার জঙ্কুক কিছুক্ষণ রাজকুমারী জিমিনের দিকে ঘুরে ঘুরে দেখলেন। রাজকুমারের মুখের বিরক্ত ভাব অনেকটা হ্রাস পেয়েছে, যা রাজকুমারীর চোখে আড়াল হয়নি। সে সেনাপ্রধানের কথা অনুযায়ী শান্তি থাকে। জঙ্কুক জিমিনের কাছে এসে বলে, এবার মহারানী তাহলে সোজা সরল মেয়েকে পাঠিয়েছে তো রাজকুমারী? একটা সহজ প্রশ্ন, উত্তর হ্যাঁ নত না।
এত মায়াবিনী সহজ সরল মেয়েকে মারা সত্যি কষ্টের বিষয়। তো আপনি আমার বোন হবেন রাজকুমারী জিমিন। রাজকুমারী জিমিন মুখ খুলবে তখনই দরজা খুলে যায়। রাজকুমার জঙ্কুক, থামুন, রাজকুমারী জিমিনের ক্ষতি করবেন না। সুগা সহ দুই যুবতী প্রবেশ করে কক্ষে। কে অনুমতি দিয়েছে রাজকুমারের কক্ষে প্রবেশ করার? হ্যাঁ, জঙ্কুক তার তলোয়ার বের করে বলে, আমি দিয়েছি রাজকুমার জঙ্কুক। মা, আপনি? জি, আমি রাজকুমার। আপনার কাছে যতবার রাজকুমারীদের পাঠিয়েছি সবাইকে আপনি শেষ করে দিয়েছেন। মানলাম আপনার অপছন্দ, তা বলে আপনি এক রাজকুমার হিসেবে এক নিষ্পাপ নারীকে কাতিল করতে পারেন না। হ্যাঁ, নিষ্পাপ? হাসালেন রাজমাতা। ভেবেছিলাম আজকের মেয়েটাকে ছেড়ে দিব, কিন্তু না। এ বলে জঙ্কুক তার তলোয়ার হাতে নিবে তখনই প্রহরী এসে বলে, রাজমাতা, বড় রাজকুমার কিম sok jin এই মাত্র প্রাসাদে চলে এসেছেন। কি? উমা দি, ওনার আবার কি হলো? বেশি শকে সেন্সলেস হয়ে গিয়েছে। কিন্তু কেন? ততক্ষণে সকলে বড় রাজকুমারকে বরণ করতে চলে যায়, কিন্তু তার আগেই কিম sok jin অলরেডি চলে আসে। বাহ, এত বছরে মনমহলের দাসদাসীরা তার রাজকুমারকে ভুলে গিয়েছে। হ্যাঁ, সকল দাসদাসী হিংস্র চেহারা দেখে কাঁপছে। ভাই! সাথে সাথে এক সূক্ষ্ম ধারালো তলোয়ার জঙ্কুকের বরাবর ধেয়ে আসে। দ্রুত জঙ্কুক তা এড়াতে সক্ষম হয়। তা দেখে জিন হেসে বলে, উত্তম, ছোট রাজকুমারের তাহলে উন্নতি হয়েছে। অবশ্যই ভাই, বলে জঙ্কুক জিনকে জড়িয়ে ধরে। পিছন থেকে ইয়ুঙ্গিকে ধরে নামজুনি ওতে আসছে। ও, তাহলে ভাইদের মাঝখানে অনেক ভালোবাসা আছে। যাক ভালো, পুরো হিংস্র না। তখনই সেনাপ্রধান ইয়ুঙ্গির হুঁশ ফিরে আসে।